চলেছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। এখানে যে মন্দির থেকে পূজা অর্চনা সেরে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে। আমরা তিনজন যাচ্ছি আমাদের হোম টাউন পাকুয়াহাট, সেখান থেকে কমসে কম 70 কিলোমিটার হবে। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি পাকুয়া থেকে বালুরঘাট। আর আমাদের প্রকৃতিকে কখনো আপনি এড়াতে পারবেন না, তাই চলেছি পথের মধ্য দিয়ে তিন ফ্রেন্ড একসাথে চলেছি বাই বাইক। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চন্দ্রলা কালী মন্দির, যেটা বালুরঘাট আর বালুরঘাটে রয়েছে। তো এটা অনেকটা রুট রয়েছে, ঠিক আছে। আপনি 512 নং জাতীয় সড়কে যেতে পারেন, বাট আমরা বর্ডার হয়ে যাব। এটা শর্টকাট রুট। সামনে রয়েছে বর্ডার, ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডারে উঠবো। আপনারা সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা, ওটা হচ্ছে বর্ডারের রাস্তা, ঠিক আছে। চলো বর্ডারের দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ কাঁটা তারে বেড়া দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত বর্ডার। আর এখানে ক্যাম্প নেই, তাই বিএসএফও নেই। আমরা পথের মধ্যে দিয়ে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইকটা। একবারে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। আমি এর আগেও এসেছিলাম, রাস্তাটা এরকমই ছিল। তোমরা দেখতেই পাচ্ছ একবারে। দেখো সামনে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ। ও মাই গড, হোয়াট এ লুক, হোয়াট এ সিন ভাই, দেখে সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ তোমরা ব্রিজটা। এই একটা ছোট্ট নদী, নদীতে অনেকজন স্নান করছে। উঠে গেছে ওকে আমরা দে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে পড়েছি, আমাদের বাইকটা দেখতেই পাচ্ছ তোমরা। রাস্তা দিয়ে আসলাম, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না বলে আমরা চেক করে নিচ্ছি। আর এখানে তাল বাগান রয়েছে, তাল গাছ রয়েছে, সুন্দর একটা দৃশ্য। আর আমাদের একটু বিশ্রামও হচ্ছে। আবার এখান থেকে আবার রওনা দিব। তো আমরা এখন গলি রাস্তা ছেড়ে মেন রাস্তায় প্রবেশ করলাম, যেটা একবারে সোজা বালুরঘাটে চলে গেছে রাস্তাটা। তোমরা দেখতেই পাচ্ছ কত ক্লিয়ার রাস্তা। এটা হচ্ছে করদোয়া হাই স্কুল, খুব একটা বড় স্কুল। এটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আমরা চলেছি পথের মধ্যে দিয়ে তিন বন্ধু, আর পথের এ ধারে ও ধারে কত সবুজ ঘেরা তোমরা দেখতেই পাচ্ছ, এবং সেখানে ধান লাগাচ্ছে, সুন্দর পরিবেশ। তো এই মুহূর্তে আমরা পৌঁছলাম তপনে। ফাইনালি আমরা তপনে পৌঁছলাম। তপন একটা ছোট্ট থানা, এটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ ট্রাফিক ম্যান দাঁড়িয়ে আছে। রাস্তা মোড়, এই রাস্তা চলে গেছে বালুরঘাটের দিকে, এটা চলে গেছে গঙ্গারামপুর দিকে। এটা দিয়ে আমরা আসলাম। দক্ষিণ দিনাজপুরের একটা বিশেষ চাষ গম, চারিদিকে খালি গম আর গম। দেখুন And excuse me, hey girl, what is your name? Please tell me. তোমরা তো দেখতে পাচ্ছ পথের ধারে বসে আছে শ্রমিক, তারা ক্লান্ত অবস্থায় পড়ে রয়েছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। সুন্দর একটা পরিবেশ, চারদিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা এই পরিবেশ। তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে বড় ধরনের একটা ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন না, এখানে হচ্ছে সেই তেল পাম্প, তেল স্টক
কারখানা অ্যান্ড ছোট ছোট কচি কচি বাস। এখানে আছে বালুরঘাট স্টেশন, রেলওয়ে স্টেশন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি আমরা পথের মধ্যে থেকে অনেক দূর থেকে দেখাচ্ছি। আমরা যাচ্ছি চঞ্চলা কালীতলা, সেখানে একটা মেলা হচ্ছে বিশাল বড় বালুরঘাট। এই বালুরঘাট শহরে ঢোকার পূর্বে আমরা ভাত খেয়ে নিব। তো এই হোটেলটা রেল স্টেশন থেকে কিছুটাই দূরে রয়েছে। আমরা ভাতটা খেয়ে সেই মেলার দিকে রওনা দিব। চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে আবার। অ্যান্ড ফাইনালি লুক এট দিস, সামনে দেখতে পাচ্ছ একটা ব্রিজ, ছোট্ট ব্রিজ, যেটা বালুরঘাট শহরেই আছে। এই ব্রিজটা পার করতে হবে। এই ব্রিজটা পার করেই আমরা পৌঁছবো থানা মোড়ে, মেন টাউনে। দূরে একটা ড্যাম রয়েছে, ঠিক আছে। ড্যামটা পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ড্যামটা জলের চাপে ভেঙে গেছে। এই ড্যামের উপর প্রচুর ভিডিও আপলোড করা আছে, আপনি দেখতে পারেন আমার প্লে লিস্টে গিয়ে। ওকে, and finally আমরা পৌঁছলাম বালুরঘাট শহরে। ওয়েলকাম টু দ্য বালুরঘাট টাউন, মেইন টাউন। এই মুহূর্তে থানা মোড়ে আছি। থানা মোড়ে প্রথমে ঢুকে আপনাকে ডান দিয়ে ক্রস করতে হবে, ঠিক আছে। এই যে ট্রাফিক মোড় দেখতে পাচ্ছ, এই যে ডান দিয়ে যেতে হবে, একবারে স্ট্রিট রাস্তা। ওখান থেকে কমসে কম 3 থেকে 4 কিলোমিটার আমাকে যেতে হবে চঞ্চলা কালী মন্দিরে, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি। অ্যান্ড ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ওভারফ্লাই। ওকে, এটা একটা ছোট ফুট ওভারফ্লাই, মানে প্রচুর গাড়ির চাপে এটা বানানো হয়েছে ভিড়কে এড়ানোর জন্য। অ্যান্ড ফাইনালি পৌঁছালাম সেই চঞ্চলা কালী মন্দিরের একবারে কাছে। এখান থেকে কমসে কম 30 মিটার হবে। তোমরা দেখতে পাচ্ছ একবারে ডেকোরেশন পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়। এখানে সিভিক পুলিশ রয়েছে। সিভিক পুলিশ আপনার গাড়িটা আটকাবে, অবশ্যই আমাদের গাড়িটাও আটকালো, কারণ আমরা তো জানি না ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে কি হবে না। প্রবেশ করলাম, ইতিমধ্যে হচ্ছে মেলার ভিড় ভাট্টা, ঠিক আছে। তোমাদের মন্দিরের সামনে নিয়ে যাবো, মন্দিরের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলাম, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। এন্ড মন্দিরের ভিউ, ইটস লুক লাভলি। ওকে, এই যে দেখতে পাচ্ছ তো মা কালী। আচ্ছা, তোমাদের ঠিকানাটা পরিষ্কার বলে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চঞ্চলা কালী মন্দির। খুব বড় মন্দির, খুব সুন্দর মন্দির, নতুন নতুন আত্মপ্রকাশ করেছে, মন্দিরটাকে আরো বড় করার চেষ্টা করছে। এখানে ছোট পুকুর রয়েছে, পুকুর স্নান করছে। পরিবেশটা সত্যি অসাধারণ। এখানে রয়েছে ট্রিটমেন্ট কক্ষ সেকশন। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। সুন্দর পরিবেশ, তারা কন্টিনিউ তাদের সেবা করে যাচ্ছে পাবলিকের উপর। অ্যান্ড লুক এট দিস মন্দির, এটা নতুন আত্মপ্রকাশ করেছে মন্দিরটা, চঞ্চলা কালী মন্দির, বালুরঘাট শ্রী শ্রী চঞ্চলা কালী মন্দির। মন্দির ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ফাইনালি লুক এট দিস, and back side and front side, every side is looking very good. ওকে, কালী রে তোমাদের বারবার দেখানোর চেষ্টা করছি। মা কালী, বিশাল বড় কালী। বালুরঘাট শ্রী শ্রী চঞ্চলা কালী মন্দির নির্মাণ প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই সাহায্য করেছে অমলেশ চন্দ্র ঢাকালীন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, উপেন্দ্রনাথ সরকার।
তোমরা যে বাইরে মা কালীকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরিজিনাল না, এটা মানুষ সেজেছে। আমি প্রথমে কিন্তু দেখে বুঝতে পারিনি, শক লেগে গেছিলো যখন দেখলাম টাকা প্রসাদ প্রদান করছে, তারপর যখন হাত পা নড়াচ্ছে, আমি ইমা এ তো মানুষ সেজেছে। তো প্রথমে আপনি কখনোই বুঝতে পারবেন না, যখন হঠাৎ করে দেখবেন কখনোই বুঝতে পারবেন না। আমিও বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম ব্যাপারটা। তারপর বারবার ছবি করার চেষ্টা করছিলাম, সামনে পিছনে সব দিক থেকে। তো ওখানে টাকা দিচ্ছে আর তার সাথে ছবি তোলার চেষ্টা করছে, একবারে সেম অরিজিনাল, কিছুই বুঝে যায় না। দূর থেকে তো বুঝতেই পারবেন না, কাছ থেকেও বুঝতে পারবেন না যদি নড়াচড়া না করে। তো নড়াচড়া করার ফলেই বোঝা যাচ্ছে যে এটা মানুষে এসেছে মা কালীর রূপে। তো সুন্দর একটা একটা প্রতিমা মনে হয় বানিয়েছে, এখানে একটা রেখে দিয়েছে। বালুরঘাট শ্রী শ্রী চঞ্চলা কালী মন্দিরের উন্নতি প্রকল্পে আপনারা সাহায্য প্রদান করুন। আমি কমিটির সাথে কথা বলার চেষ্টা করলাম, তো তারা বললেন কি ওখানে সাইডে একটা বারকোড দেওয়া আছে, সেটা ছবি তুলে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, যাতে সেখান থেকে তারা সাহায্য প্রদান করে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভীম ইউপিআই আইডি, সেটা আমি স্ক্রিনে শো করাবো, সেখান থেকে আপনি পয়সা প্রদান করতে পারেন।